এই মাছটা আজকে রান্না করব। বিল থেকে এই মাছটা ধরে নিয়ে এসেছে। মাছটা কিন্তু অনেক বড়, ক্যামেরাতে ছোট মনে হচ্ছে। যাই হোক, মাছটা ভালো করে ধুয়ে তারপরে আমি পরিষ্কার করে নিলাম। তারপর এখানে মাছ রান্নার জন্য পেঁয়াজ এবং কাঁচামরিচ ভালো করে ধুয়ে এগুলো আমি কুচি করে নেব। পেঁয়াজ কাঁচামরিচগুলো কুচি করার পর তারপরে আমি মাছ রান্নায় চলে যাব। মাছটায় বিল থেকে ধরে নিয়ে এসেছিল, মাছটা বিলের মাছ, তাই যখন মাছটা কেটেছি তখনই রান্না করে ফেলেছি। টাটকা মাছ, বিলের মাছের কিন্তু স্বাদই আলাদা। বিলের মাছগুলো অনেক স্বাদ হয়, অনেক টেস্ট হয়। মাছটা 1 কেজির উপরে ছিল, ওজন 1 কেজির উপরে ছিল। মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আমি এটা এখন ভালোভাবে মশলা দিয়ে মাখাবো। এই মাছটা এইভাবে রান্না করে দেখবেন বন্ধুরা, খুবই টেস্ট হয়। এই মাছটা এইভাবেই রান্না করলে খুবই মজা হয়। আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে তারপরে একটু আদা বাটা, একটু রসুন বাটা, আবার একটু সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে আমি এখানে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। এটা আধা ঘন্টা রেখে দিলে মাছটা ভেতরে সব মশলাগুলো ঢুকে খুবই টেস্ট হয়। আমি এভাবেই আধা ঘন্টা রেখে তারপরে মাছটা আমি তেলে ভেজে নিয়েছি। এখন আমি মাছটা তেলে ভেজে নিচ্ছি। শোল মাছগুলো এইভাবে রান্না করলে বেশি টেস্ট লাগে, এভাবে ভুনা করলে খুব ভালো লাগে। মাছের পিসগুলো দেখেই বোঝা যাচ্ছে বন্ধুরা, মাছটা কিন্তু অনেক বড় ছিল। আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচামরিচগুলো আমি ভালোভাবে ভেজে নিব। তারপর এখানে আমি একটু আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালোভাবে ভেজে নেব, যেন আদা আর রসুনের একটা ঝাঁঝালো ফ্লেভারটা না আসে। তারপর এখানে আমি সামান্য একটু হলুদের গুঁড়া, আবার একটু সামান্য মরিচের গুঁড়া, সামান্য ধনিয়ার গুঁড়া সব, আর একটু জিরার গুঁড়া দিয়ে তারপরে যেই মাছ ভেজেছিলাম ওখানে যেই মশলার পানিটা ছিল সেই পানিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মাছে একটু পানি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, একটু সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তেল ওঠা হয়ে আসলে আমি এখানে পানি দিয়ে দিব ঝোলের জন্য। এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। তারপরে আমি মাছগুলো এক একে করে সব কয়টা দিয়ে দিব। সবগুলো মাছ দিয়ে আমি এটা ভালোভাবে একটু ঢেকে দিব। এখানে আমি একটু জিরা
তেলে নিচ্ছি, সাথে একটু রাঁধুনি মশলা বলে এটাকে, এই রাঁধুনি মশলাটাও দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি ঢাকনাটা উঠিয়ে দেখলাম যে মাছগুলো সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে। বন্ধুরা দেখুন কি লোভনীয় হয়েছে। আমি জিরা আর রাঁধুনির যে মশলাটা সেটা সুন্দরভাবে বেটে নিচ্ছি। এই ভাজা জিরা আর রাঁধুনির যেই মশলাটা সেটা মিলে এখানে দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে বন্ধুরা। কত লোভনীয় হয়েছে বন্ধুরা দেখুন। আমি আমার বাগানের বিলাতি ধনেপাতা ছিল, সেই বিলাতি ধনেপাতা তুলে এনে আমি শেষে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। এই যে আমার বাগানের বিলাতি ধনেপাতা। আমি একটু ভালো করে ধুয়ে কুচি করে নিব। আমি কিছু মরিচও দিয়ে দিব একটু ফ্লেভারের জন্য, আর এখানে আমি ধনেপাতাটা দিয়ে দিব। আমার রান্নাটা প্রায় শেষ, আমি রান্নাটা নামিয়ে ফেলব। এই যে বন্ধুরা মাছটা দেখুন কত লোভনীয় হয়েছে। রান্নাটা আমার শেষ, এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি। হয়ে গেল আমার শোল মাছের ভুনা। অনেক মজা হয়েছিল বন্ধুরা, এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজাদার হয়েছিল রান্নাটা। হয়ে গেল আমার শোল মাছ ভুনা। এখন আমি আমার বাচ্চাদের খাইয়ে দিব। আমি রান্না করার পরপরই ওরা বলল যে আমরা খাবো, ওদের খাইয়ে দিচ্ছি। অনেক গরম, দেখুন বন্ধুরা কি সফট মাছ। খুবই মজা হয়েছিল রান্নাটা। আপনাদের যদি আমার এই রান্নাটা ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং এই রান্নাটা আপনারা বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।